প্রকৃতিতে এখন বসন্তকাল। বসন্ত মানেই প্রাণের কলরব। বসন্তের আগমন মানেই তরুণ হৃদয়ে নতুন প্রাণের সঞ্চার। বসন্ত মানেই যৌবনের গান। বাংলাদেশের ঋতুচক্রে ফাল্গুন চৈত্র এই দুমাস বসন্তকাল। এটি বছরের শেষ ঋতু। দক্ষিণা ঝিরঝিরে বাতাস, নাতিশীতোষ্ণ আবহাওয়া নিয়ে আসে বসন্ত। শীতের নির্জীব প্রকৃতি যেন সহসা জেগে ওঠে। শীতের পরে রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ আর সৌন্দর্যের ডালি নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। দক্ষিণা মলয়ে বসন্ত ঋতুর আগমনী বার্তা শোনা যায়। কবির কাছে বসন্ত ঋতুরাজ, ভাবুকের কাছে এ ঋতু যৌবনের ঋতু বলে আখ্যায়িত। বসন্ত আসে পাখির কলকাকলি আর অপার সবুজের সমাহার নিয়ে। গ্রাম বাংলার প্রকৃতি এ সময় নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্পমঞ্জুরির সমারোহ। চারিদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ খেলে। পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভরে ওঠে এক অনুপম সৌন্দর্যে। রং বেরঙের ফুলে ফলে ভরে যায় গাছগাছালি। বসন্ত ঋতু সব দিক থেকে জনজীবনের জন্য নিরাপদ সময়। এ সময় খোলা আকাশের নিচে রাত কাটানো যায়। প্রকৃতির কাছে এই নিরাপত্তা পেয়ে মানুষ বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদির আয়োজন করে থাকে। বিবাহ অনুষ্ঠান ও বৌভাতের আয়োজন করা হয় শহর, গ্রামে, সর্বত্র। শহরে কিংবা গ্রামে আয়োজন করা হয় নানা রকম মেলার। অনেকে বলে বসন্তকাল বৃহৎ কল্পনা ও স্বপ্নের জন্ম দেয়, জীবনকে রঙিন ও মধুর করে ভাবতে শেখায়। দক্ষিণা বাতাসের মৃদু দোলা দেহ ও মনের ক্লান্তি জুড়ায়। বসন্তের মনোমুগ্ধকর পরিবেশ আমাদের প্রাণকে চঞ্চল করে তোলে। নবজাগরণের দোলা লেগে এ সময় বাংলার প্রকৃতি যেমন শিহরিত হয়, তেমনি অজানা এক সুরের প্রত্যাশায় ব্যাকুল হয়ে ওঠে বাঙালির হৃদয়। দক্ষিণা হাওয়া পথিকের হৃদয়ে উদাসীনতার সুর তোলে। হৃদয় পাগল করা এ রূপ শুধুই বাংলার। নতুন পাতার সঙ্গে ঝরে পড়া পাতার বিরহ বিচ্ছেদের সাথে সাথে অন্যদিকে আগমন ঘটে বসন্তের আরেক সাথী চৈত্রের। এক কথায় রূপ, রং, সৌরভের স্মৃতিময় ফাল্গুনকে বিদায় জানিয়ে তাপ ও দহনের গতিবেগে আসে চৈত্র। কেমন একটা রুক্ষ রুক্ষ ভাব। দুপুর গড়িয়ে বিকেল। বাইরে ঝিঁঝি পোকার ডাক, তেতে ওঠা রোদ। লু হাওয়া বলতে যেমন বোঝায়, তেমন এক গরম বাতাস ঢুকে পড়ে ঘরের ভেতর। চৈত্রের প্রখর খরদাহ ও ঝড়ের তাণ্ডবতায় সর্বনাশের বাঁশি কখন যে বেজে ওঠে কে জানে। তবুও চৈত্র মানে বসন্তের অপরূপ বৈভব। প্রকৃতির মাতাল আলোড়নের মাস চৈত্র। প্রকৃতি ও পরিবেশের আবহমানতায় বাংলাদেশে চৈত্র মাস রুদ্র বৈভব নিয়ে আসে। চৈত্রের গুমট পরিবেশে না বলে চলে আসা ঝড়ের হাতছানিতে মনে পড়ে ভয়ঙ্কর সুন্দরকে। হলদে ধূসর শূন্যতার মাঝে কাটে চৈত্রতাপিত বিষণ্ন জীবন। তাপদগ্ধ পাণ্ডুর অবয়বে চৈত্র টেনে নেয় প্রকৃতি, পরিবেশ ও জীবনকে। জীবনের যাবতীয় সবুজ ও সৌরভে মাখিয়ে দেয় তাণ্ডবতা। মাঝে মাঝে মনে হয় এজন্যই কি কবি বলে গেছেন, প্রহর শেষের আলোর রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।